السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন আল্লাহ আমরা জানার চেষ্টা করি কেন আল্লাহ তাআলা জীবন মৃত্যুর এই খেলা সৃষ্টি করলেন, পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, আবার মৃত্যু দিয়ে নিয়ে যাবেন কেন। আমরা আল্লাহ তাআলার কাছে জানার চেষ্টা করি। কোরআন মাজিদের সূরাতুল মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে সবকিছুর একচ্ছত্র মালিকানা রয়েছে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে কত উত্তম। আল্লাহ তাআলা প্রশ্নপত্র আউট করে দিলেন। সুতরাং কোরআনের আয়াতের সামনে থমকে দাঁড়াই। আল্লাযী খালাকাকুম, তাফসীরে এসেছে খালাকাকুম লিল মাউতি ফিদ দুনিয়া ওয়াল হায়াতি ফিল আখিরা, অর্থাৎ পৃথিবীতে তোমাদেরকে মৃত্যুর জন্য সৃষ্টি করলেন আর পরকালে জীবনের জন্য। পরকালীন জীবন হচ্ছে ইটারনাল লাইফ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, একমাত্র জীবন হলো আখিরাতের জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন ছাড়া আসলে আর কোনো জীবন নেই। সুতরাং আল্লাহ কেন আমাদেরকে এই মৃত্যুটা কেন সৃষ্টি করলেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি ইরশাদ করেন, লাউলা সালাসুন মা তাতা ইবনু আদম রাসাহু, তিনটা জিনিস যদি না থাকতো তাহলে আদম সন্তান কখনো তার মাথাকে নত করত না। সে তিনটা জিনিস কি? আল ফাকর, দারিদ্রতা, ওয়াল মারাদ, অসুস্থতা, ওয়াল মাউত, এবং মৃত্যু। ওয়া ইন্নাহু মা'a যালিকা লাওয়াসাব, এগুলো আছে, এর পরেও মানুষ পৃথিবীতে কত লম্পঝম্প করে। এগুলো থাকার পরেও আল্লাহ তাআলা এগুলো নিয়ন্ত্রণের জন্য দিয়ে দিলেন। আসুন তাহলে মৃত্যুকে সৃষ্টি করলেন যে আহসানু আমালা, সবচেয়ে বেস্ট আমল, সবচেয়ে উত্তম আমল কারা করে? এই আকসারুকুম লিল মাউতি যিকরান, যারা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে। এই পৃথিবী আমার থাকার জায়গা নয়, আমাকে চলে যেতে হবে। সুতরাং আমি যেহেতু যাব, সেটার জন্য, সেই ইটারনাল লাইফের জন্য, অনন্ত জীবনের জন্য আমার পাথেয় সংগ্রহ করা। ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়া আহসানু ইস্তি'দাদান, আমার পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা। ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে সবচেয়ে আল্লাহকে, হারাম জিনিসের বিষয়ে আল্লাহকে বেশি ভয় করা এবং আল্লাহর আনুগত্যের বিষয়ে সেক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এরাই হবে সোনার মানুষ। দেশ, জাতি, সমাজের জন্য এরাই কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, যাদের সামনে আখিরাত চোখের সামনে রাখে। আর আখিরাত যাদের সামনে নেই, তাদের বাস্তবতা হচ্ছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হায়, এই পৃথিবীর মজাটা নিয়ে নাও, এটা তোমার জন্য। তাদের কাছে ন্যায় অন্যায় বোধ আর থাকে না। আজকের বাংলাদেশে যে বাস্তবতা বিদ্যমান, এত লেখাপড়ার পরে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, তারা কারা? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, এরা নাকি না আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় বড় শিক্ষিত লোকেরা কলমের খোঁচায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। সুতরাং এদেশকে সোনার বাংলাদেশ হিসেবে, গোল্ডেন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য অনিবার্য উপাদান হচ্ছে, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করবে। এই মানুষগুলোই সমাজ এবং দেশকে কিছু উপহার দিতে পারবে। আল্লাহ আমাদেরকে উত্তম আমল করার, আর আমাদেরকে সেই জীবন মৃত্যু সৃষ্টির যে রহস্য, সেজন্য আমাদেরকে উত্তম আমল করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া